সমাপ্ত করি। ওকে, আচ্ছা দেখো আমরা হইছে দ্য মার্চেন্ট অফ ভেনিস আর হলো দ্য ডাচেস অফ মালফি, এটা পরবর্তী মানে পরবর্তী ক্লাসে পড়বো, আমরা বলপনিটা পড়ে ফেলি। ওকে, তোমাদের তো আবার কি ভিক্টোরিয়ান পোয়েট্রি পড়াবো না কালকে থেকে, তো পরবর্তীতে দেখা যাবে লুড হয়ে যাবে ওইখানে। বলপনির কিছু প্রশ্ন আমরা পড়ে ফেলি, চলো। ওকে, কারো কাছে বোরিং লাগলে তোমরা একটু পানি টনি খেয়ে আসো, মানে চা নাস্তা করে আসো। ওকে, তোমরা বসে বসে খাইতেও পারবা, কোনো সমস্যা নেই, আমি দেখতেছি না তোমাদেরকে। ওকে, চলো দেখি। বলপনে, হোয়াই ডাজ বলপনে ফেইন ইলনেস? এই যে তোমাকে কি বলতেছে, বলতেছে বলপনি কেন অসুস্থতার ভান করত। ওকে, বলপনি কেন অসুস্থতার ভান করত? সবাই একটু নড়াচড়া করে আসো, তাহলে তোমাদের কনসেন্ট্রেশন আবার ফিরে আসবে। আর আজকে আমরা বেশি প্রশ্ন পড়াইছি না, যে মানে একটু বেশি লোড হবে। ওকে, আমি তোমাদেরকে ইউটিউবে যখন দিব, এটা হচ্ছে তোমার টপিক অনুযায়ী দিব, মানে আমি পার্ট পার্ট করে দিব, ডক্টর ফস্টাস, ম্যাকবেথ, বলপন এভাবে দিব। ওকে, এভাবে দিব, তাহলে তোমাদের দেখতে ইজি হবে পরবর্তীতে। আমাদের ইউটিউব চ্যানেল ইংলিশ লিটারেচার প্রো, ওইখানে সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে পাবা। তো প্রথম প্রশ্ন আমরা পড়ি, চলো। হোয়াই ডাজ বলপনে ফেইন ইলনেস? বলপনে কেন অসুস্থতার ভান করেন? টু অ্যাট্রাক্ট লিগেসি হান্টার্স। এই যে বিভিন্ন মানে এখানে লিগেসি বলতে হলো উত্তরাধিকার, হান্টার্স মানে কি শিকারী, তো উত্তরাধিকারী শিকারী এরকম না। এখানে আমরা বলতে পারি ওই যে লোভী ব্যক্তিগুলো, ওই ব্যক্তিদেরকে আকৃষ্ট করার জন্য উনি মূলত অসুস্থতার ভান করেন। বলপনি ফেইনস ইলনেস টু অ্যাট্রাক্ট লিগেসি হান্টার্স। লোভী ব্যক্তিদেরকে আকৃষ্ট করার জন্য উনি অসুস্থতার ভান করেন। তারপর, হু ইজ বল্টার? বল্টর কে? বল্টর ইজ ওয়ান অফ দ্য থ্রি লিগেসি হান্টার্স ইন দ্য প্লে বলপনি। তো বলপনি নাটকের মধ্যে একটা অন্যতম লোভী, তিনজন লোভীর মধ্যে একটা অন্যতম লোভী হলো বল্টর। আর হি ইজ অ্যান অ্যাডভোকেট, সে হলো একজন উকিল। এই উকিল যে কথাটা, এটা চাইলে দিতে পারে। এখানে মূলত আমি লেসটা কেন লাগাইছি, লেসটা মূলত লাগাইছি ভোল্টেয়ারের যে প্রফেশন, মানে সে কোন প্রফেশন করতো বা তার প্রফেশনটা কি রকম কি ছিল, এইরকম ধাঁচের কোনো প্রশ্ন আসলে যাইতে পারো, সে একজন অ্যাডভোকেট ছিল, একজন লয়ার ছিল। এই জন্যই মূলত আমি লেসটা এখানে লাগিয়ে দিছি। ওকে, না হলে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু প্রশ্নের উত্তর এতটুকুতে হয়ে গেছে, এতটুকুতে হয়ে গেছে। তারপর, হু কামস ফার্স্ট টু ভিজিট দ্য হাউস অফ বলপনে এমং দ্য লিগেসি হান্টার্স? তো লিগেসি হান্টার্সদের মধ্যে সর্বপ্রথম কে বলপনের বাড়িতে আসে, তাকে পরিদর্শন করতে আসে? বল্টর আসে। তারপর, whom does Ben Jonson indicate with the phrase juggler divide in বলপনি? তো বলপনি নাটকের মধ্যে জাগলার মানে ঐশ্বরিক জাদুকর হিসাবে কাকে বেন জনসন নির্দেশ করে? পিথাগোরাস, পিথাগোরাসকে। এই যে পিথাগোরাস, বানানটা একটু দেখবা। হুইচ ডিজিজ ডাজ বলপনি সাফার? মানে বলপনি কোন কোন রোগে ভুগতেছে মনে হচ্ছে, কোন কোন রোগে? He is supposed to suffer tumors, aches, coughs, asthma and vomit. মানে মনে তোমার টিউমারে, তারপর ব্যথা, কাশি, হাঁপানি, বমি, সকল রোগে মনে হইতেছে সে ভুগতেছে। হু আর অ্যাভোক্যাটরি? অ্যাভোক্যাটরি তারা কারা? Advocatory are the four magistrates or the judges from the scrutiniu. স্ক্রুটিনিউর চারজন বিচারক কিংবা ম্যাজিস্ট্রেটই হলো অ্যাভোকেটরি। তারপর, হু ইজ সিলিয়া? সিলিয়া কে? সিলিয়া ইজ দ্য ওয়াইফ অফ দ্য মার্চেন্ট করভিনিউ। করভিনিউ যে মানে ব্যবসায়ী, এই করভিনিউর স্ত্রী মূলত সিলিয়া। হু ডিসগাইজেস এজ আ মাউন্ট ব্যাংক? তো মাউন্ট ব্যাংক হিসাবে কে ছদ্মবেশ ধারণ করেছিল বলপনে? এতটুকু সিম্পলি দিলেও হবে। হু আর দা
কমেন্ডেটরি, কমেন্ডেটরি তারা কে ছিলেন? আর ফোর অফিসার্স, তারা ছিলেন চারজন অফিসার। তারপর হুইচ ডাজ বলপনে রিগার্ড অ্যাজ হিজ ফ্রেন্ড? ওকে, তো বলপনিক কাকে সাধু মনে করেন? কাকে মনে করেন? তার স্বর্ণকে, তার অর্থ সম্পদ এগুলোকে। দ্য প্লেস হোয়ার বলপনি কিপস হিজ গোল্ড ইজ দ্য শ্রিন্ড টু হিম। মাথায় রাখবা, প্রশ্ন এখানে কিন্তু দুইটা করা হয়েছে। এই একটা লাইনের মধ্যে দুইটা প্রশ্ন করা হয়েছে বা প্রশ্ন এরকম করতে পারে। তো যে স্থানে বলপনি তার স্বর্ণগুলোকে রাখে এটাকে বলা হয়েছে পবিত্র স্থান। শ্রিন্ড মানে পবিত্র স্থান। আবার বলতেছে কি এন্ড দ্য গোল টু হিম ইজ দ্য সেন্ট, এবং এই স্বর্ণগুলো তার কাছে সাধু, ঋষি। বুঝাতে পারছি? তার মানে উপরে প্রশ্ন কিন্তু সেন্ট দিয়ে করছে। তো সেন্ট বলতে তোমার এতটুকুই হবে, দ্য গোল টু হিম ইজ দ্য সেন্ট। তার কাছে স্বর্ণই কি? তার ঋষি, তার সাধু। আবার আহ মানে শ্রীনকে সে কি বলতেছে, বা যেই জায়গায় এটা রাখতেছে এটাকে কি বলতেছে? এটাকে শ্রিন্ট বলা হচ্ছে। প্রথম 10টা সকলের কাছে বলপনের টপিক থেকে ক্লিয়ার কিনা জানাও। বলপনের টপিক থেকে প্রথম 10টা ব্রিফ সকলের কাছে ক্লিয়ার হলো কিনা বলো। আচ্ছা, 10টা অবধি আমরা যতটুকু ক্লাস কন্টিনিউ করতে পারে ততটুকু করব। ওকে, 10টা অবধি। ওকে, দেন আমরা মুভ করছি। হোয়াট ডাজ মস্কাস নেম মিন? মস্কার নাম কি বোঝায়? মস্কাস নেম মিনস দ্য ফ্লাই। মস্কার নাম হলো মাছি। মস্কার নামের অর্থ কি? মাছি। হোয়াট ডাজ করবাচিও অফার টু গিভ বলপনি? তো বলপনিকে করবাচিও কি দিতে চেয়েছিলেন? ওকে, এখানে কিন্তু এই যে সে যে উপহার নিয়ে, উপহারের কথা না, এখানে সে হলো এক ধরনের ড্রাগস তাকে দিতে চেয়েছিল, যাতে করে সে মরে যায়। কে? বলপনি মরে যায়। এই জন্য সে তাকে এক ধরনের ড্রাগস দিতে চেয়েছিল। Corbacio offers to give Volpone a sleep-inducing drug. তো সে হলো করবাচিও বলপনিকে মানে ঘুম আনে বা ঘুম ধরবে, ওকে ঘুম ধরবে এরকম একটা ওষুধ উনি দিয়েছিল, তাকে একটা ওষুধ দিয়েছিল। হোয়াট, আর এটার যে প্রমাণ, এই প্রমাণ কিন্তু আমি তোমাদের গ্রুপে দিছি। মেইন টেক্সট থেকে কিন্তু তোমাদেরকে আমি এই রেফারেন্সটা দিছি, খেয়াল করো। হোয়াট ডাজ করবেনো ব্রিং অ্যাজ আ গিফট ফর বলপনি? তো করবেনো হলো বলপনির জন্য কি উপহার নিয়ে আসছে? ব্রিংস আ পার্ল অ্যাজ হিজ গিফট ফর বলপনি, একটা মুক্তো নিয়ে আসছে। ওকে, আ পার্ল দিলে হবে উত্তরটা। মানে যারা পরিপূর্ণ মানে সম্পূর্ণটা লিখতে পারবা না তোমরা আ পার্ল দিবা, হবে উত্তর। তারপর হু ইজ দ্য ব্লেজিং স্টার অফ ইতালি? ইতালির জলজয়ন্ত তারা কে? সিলিয়া, সরি, হ্যাঁ সিলিয়াই তো। আমি সিসিলিয়া, এটা আমি সিসিলিয়া ওই যে নামটা পড়তেছি, স্থানের নাম সিলিয়া। ওকে, সিলিয়া অ্যাকর্ডিং টু মস্কা ইজ দ্য ব্লেজিং স্টার অফ ইতালি। ইতালির সবচেয়ে জলজন্ত কিংবা ঝলমল করা তারা হলো সিলিয়া। কেন বলা হয়েছে? সিলিয়ার সৌন্দর্যের জন্য। তারপর হু আর দ্য টু ইংলিশ ট্রাভেলার্স ইন বলপনি? বলপনি নাটকের মধ্যে দুইজন ইংলিশ যে ভ্রমণকারী এরা কারা? এরা কারা? স্যার পলিটিক উডবি অ্যান্ড পেরিগ্রিন আর দ্য টু ইংলিশ ট্রাভেলার্স ইন বলপনি। তো বলপনি নাটকের মধ্যে হলো স্যার পলিটিক উডবি এবং পেরিগ্রিন, এই দুই ব্যক্তি হলো এক মানে কি পর্যটক কিংবা ভ্রমণকারী।
তারপর হোয়াট ইজ আ মাউন্ট ব্যাংক? মাউন্ট ব্যাংক এটা আবার কি? আ মাউন্ট ব্যাংক ইজ আ ট্রাভেলিং কোয়াক। তো একজন মাউন্ট ব্যাংক হলো ভ্রমণকারী হাতুড়ে ডাক্তার। On what pretext does Corvino take Celia to Volponi's house? তো কোন শর্তে বা কোন অজুহাতে করভিনো সেলিয়াকে বল্পনের বাড়িতে নিয়ে যায়? এটার রেফারেন্সও আমি তোমাদের টেক্সট থেকে দিছি। Corvino takes Celia to Volponi's house on the pretext that Volpone has invited them to a solemn or grand feast. বলপনে হলো তাদেরকে একটা ভোজের বা একটা দাওয়াত করছে, খাওয়া দাওয়ার দাওয়াত করছে। তো ওই দাওয়াতের কথা বলে এই দাওয়াতের অজুহাতেই মূলত করবেনু তার স্ত্রী সিলিয়াকে বলপেনুর বাড়িতে নিয়ে যায়। ওকে, এটা পরে সম্পূর্ণটা দিলে বেটার হয়। হাউ ডাজ মস্কা আর্ন হিজ লিভলিহুড? তো মস্কা তার জীবিকা কিভাবে নির্বাহ করে? মস্কা earns his livelihood by flattering his patron and by servile behavior. এতটুকু দিলে হবে এটা। তো মস্কা হলো তার জীবিকা নির্বাহ করে তার যে মালিক আছে। ওকে, প্যাড্রন বলতে হলো তার মালিক, তার মালিকের কি করা, তার মালিকের তুষামদি করে এবং তার যে তোমার দাস সুলভ আচার আচরণ আছে এই আচার আচরণ করে। ওকে, মানে বলপনির চামচামি করে মূলত সে তার জীবিকা নির্বাহ করে সে। বুঝতে পারছি? চামচামি, ফ্ল্যাটারিং মানে কি চামচামি করা। ওকে, আর বাই হার সার্ভাইল বিহেভিয়ার মানে হইছে ওই যে বলপনির যে দাস, সে বলপনির চাকর না, তো চাকরামি করে না, তো এই বিষয়গুলো আর কি। হোয়াট ডিড করবেনু ওয়ান্ট হিজ ওয়াইফ টু ডু উইথ বলপনি? তো বলপনির সাথে করবেনু তার স্ত্রীকে কি করতে চেয়েছিল? করবেনু ওয়ান্টস হিজ ওয়াইফ সিলিয়া টু স্লিপ উইথ বলপনি। তো সে চেয়েছিল বলপনের স্ত্রী যেন তার সাথে কি স্লিপ করে। ওকে, তারপর হোয়াট ইজ করবেনুস ওপিনিয়ন অ্যাবাউট অনার? মানে সম্মান নিয়ে করবেনুর, সরি, হ্যাঁ করবেনু, সম্মান নিয়ে করবেনুর মতামত কিংবা তার চিন্তা ভাবনা কি ছিল? অনার অ্যাকর্ডিং টু করবেনু ডাজ নট এক্সিস্ট ইন রিয়েলিটি। বাস্তবে সম্মান বলতে কোনো কিছুই নাই। and the loss of it cannot harm anyone. এবং সম্মান যদি হারিয়ে যায়, সম্মান হানি হয়, তাহলে কারোই কোনো ক্ষতি হয় না। 20টা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো? বলপনে থেকে বলপনে থেকে 20টা সকলের কাছে ক্লিয়ার কিনা জানাও। হু রেস্কিউজ সিলিয়া ফ্রম বলপনে? বলপনে থেকে সিলিয়াকে কে রক্ষা করে, কে উদ্ধার করে? বোনারিও। ওকে, বোনারিও রেস্কিউজ সিলিয়া ফ্রম বলপনে। তারপর হু ওয়ান ড্যাট মস্কা? মস্কাকে কে আঘাত করে? বোনারিও। এই যে সিলিয়াকে যখন উদ্ধার করে তখন তাকে আঘাত করে। হু ডাজ বলপনি সেন্ড ইনটু দ্য টাউন টু অ্যানাউন্স হিজ ডেথ? কাদেরকে বলপনি মানে শহরে পাঠায় তার মৃত্যুর সংবাদটা ঘোষণা করতে? নেনু অ্যান্ড ক্রাস্ট্রোন, এই দুইটাকে। ওকে, এ তার বাড়িতে যে থাকে ব্রাহ্মণ টাইপের বামন টাইপের, এই দুইটাকে পাঠাইছে শহরে তার মৃত্যুর যে সংবাদ, এই সংবাদটা ঘোষণা করতে, ছড়িয়ে দিতে। হাউ ডাজ দ্য জাজেস লার্ন দ্যাট বলপনি ইজ অ্যালাইভ? বিচারকরা কিভাবে জানতে পারে যে বলপনি জীবিত? দ্য জাজেস লার্নস দ্যাট দ্য কমান্ডেটর টোল্ড ভলটেয়ার দ্যাট বলপনি ইজ অ্যালাইভ। তো জাজরা মানে জানতে পারছে যে কমান্ডেন্ট এর ছদ্মবেশে মানে এই যে অফিসার গুলো ছিল, ওই অফিসার গুলো কি বলছে, বোল্টায়ারকে বলছে, সরি বোল্টরকে বলছে যে বলপনি হলো জীবিত। তারপর হোয়াই ইজ বলপনি অর্ডার অর্ডার টু বি উইপড? কেন বলপনিকে চাবুক মারা হবে, এই আদেশ কেন দেওয়া হয়েছে? বলপনিকে কেন চাবুক মারার আদেশ দেওয়া হয়েছে?
The judges asked Bolpone in the guise of the commentator to be whipped for his insolent lie. তো সে যে মিথ্যা বলছে এই মিথ্যা বলার জন্যই তাকে চাবুক মারার আদেশ দেওয়া হয়েছে। আর এই বলপনে কিন্তু কমান্ডেটর এটার ছদ্মবেশ ধারণ করছিল, আবার মাউন্টব্যাং তার ছদ্মবেশও ধারণ করছিল। তো এই ছদ্মবেশ কিন্তু দুইটার ধারণ করছে। ওকে, তো এই মাউন্ট মানে এই বলপনে কয়টা ছদ্মবেশ ধারণ করছে? দুইটা, একটা হলো কমান্ডেটরের ছদ্মবেশ আর একটা হলো মাউন্টব্যাংকের ছদ্মবেশ। এই যে এই কমান্ডেটরের ছদ্মবেশ সে কখন ধারণ করছে? যখন সকল ক্ষেত্রে মানে আনাচে কানাচে রটিয়ে দেওয়া হয়েছে বলপনে মারা গেছে, তখন তখন সে এটা করছে কাজ। আর যখন সিলিয়াকে দেখতে যাবে তখন হলো মাউন্টব্যাংক ওই ছদ্মবেশ ধরছিল। যদিও আমার গল্পগুলো অনেক আগের পড়া, হয়তো এক্স্যাক্টলি জানি না, অনেক আগের পড়ছি আমি। যেহেতু এই কোর্সটার আমি করাই না, বা এটার আমি লাস্ট 2 ইয়ার বা 2টা সেশন যাবত হলো থার্ড ইয়ারের কোর্স করাচ্ছি, কিন্তু এটা আমি করাই নাই, বা এটার কোনো আলাদা কোর্সও আমি করাইছি না। ওকে, তো আগের পড়া থেকে বলতেছি। হোয়াট ইজ দ্য পানিশমেন্ট অফ মস্কা? মস্কার শাস্তিটা কি ছিল? মস্কা ইজ অর্ডারেড টু বি হুইপ। প্রথমে আদেশ দেওয়া হয়েছে মস্কাকে চাবুক মারা হবে, এন্ড দেন সেন্ড টু দ্য গ্যালিজ, এবং পরবর্তীতে তাকে জাহাজে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে সে কি হবে? ফোর্সড লেবার অ্যাজ আ গ্যালি স্লেভ, যেখানে সে একটা দাস হিসাবে কাজ করবে, চাকর হিসাবে কাজ করবে। তারপর হাউ ইজ করবাচিউ পানিশড? করবাচিউকে কি শাস্তি দেওয়া হয়েছে? Corbachew is ordered to be sent to the monastery of Saint Spiritu. তো সেন্ট স্পিরিটু যে তোমার কি আছে, ধর্মীয় সভা, বা তোমার কি আহ মঠ তো বুঝো, মঠ, মঠ বুঝি তো, যেখানে ঋষিরা থাকে বা মানুষ বৃদ্ধ বয়সে থাকে। ওকে, তো ওই মঠে পাঠানোর জন্য তাকে আদেশ দেওয়া হয়। অ্যান্ড হিজ প্রপার্টি ইজ গিভেন টু হিজ সান বোনারিও, এবং তার সম্পত্তি সকল কিছু তার ছেলে বোনারিওকে দিয়ে দেওয়া হবে। এই আদেশ দেওয়া হয়েছে করবাচিওর ক্ষেত্রে। তারপর হু আর দ্য মেম্বার্স অফ বলপনেস হাউস? বলপনের বাড়ির সদস্য কারা? নেনো, ক্রেস্ট্রন, তারপর অ্যান্ড্রোজিন, মস্কা এন্ড বলপনি। এগুলো হয়েছে বলপনির পরিবারের সদস্য। হোয়াট ডাজ দ্য নেম বল্টর মিন? এই যে বল্টর, এই নামের অর্থ কি? বল্টর মিন্স বালচার। তো বল্টরের নামের অর্থ হয়েছে শকুন। তারপর হোয়াট ডাজ দ্য নেম বলপনে মিন? বলপনে নামের শব্দ কি? ফ্রম হোয়াট অ্যানিমাল ডাজ দ্য প্লে বলপনে টেক ইটস নেম? এই যে বলপনের নামটা কোন পশুর নাম থেকে নেওয়া হয়েছে, কিংবা বলপনের নামের অর্থ কি? একই কথা, ফক্স, শিয়াল। 30টা, প্রথম 30টা সকলের কাছে ক্লিয়ার হলো কিনা বলপনি টপিক থেকে? বলো, বলো, ক্লিয়ার হলো কিনা? বলপনি টপিক থেকে 30টা সকলের কাছে ক্লিয়ার কিনা জানাও। বলপনিটা আমরা ক্লোজ করতে পারবো ইনশাল্লাহ। বলপনির মনে হয় তেমন কয়টা, 47টা, তো 30টা পড়ে ফেলছে আর 17টা বাকি আছে। 30টা পড়ে ফেলছে, 17টা বাকি আছে। আর কিছু কিছু জিনিস আছে খুব ছোট ছোট। ওকে, এগুলো পরে নিতে পারবো আমরা। তার মানে আজকে ইনশাল্লাহ আমরা 3টা টপিকই ক্লোজ করে ফেলতে পারবো। দেন হলো এটা মানে পরবর্তী তোমাদের সোমবার দিন বাকি টপিক গুলো নেওয়া হবে। হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ দ্য প্লে বলপনি? বলপনি নাটকের তোমার কি সাবটাইটেল বা বিকল্প নাম কি? দ্য ফক্স। দ্য হোয়াট টাইপ অফ কমেডি ইজ বলপনি? বলপনি কোন ধরনের কমেডি? কমেডি অফ হিউমার্স। ওকে, এটা কিন্তু কমেডি অফ হিউমার্স। হোয়াট আর দ্য লিগেসি হান্টার্স ইন বলপনে? বলপনে নাটকের মধ্যে কারা লোভী ব্যক্তি? লোভী ব্যক্তি কিংবা উত্তরাধিকারী মানে পাবে এরকম লোভী কারা? বল্টর, করবাচিও,
করবেনু আর দ্য থ্রি লিগেসি হান্টার্স ইন বলপনে। তো বলপনে নাটকের মধ্যে এই তিন বেটা হইছে লিগেসি হান্টার্স। তারপর হোয়াট ইজ করবেনো বাই প্রফেশন? এই করবেনোর প্রফেশন কি, তার পেশা কি? একজন মার্চেন্ট। করবেনো ইজ আ মার্চেন্ট বাই প্রফেশন। তো তার হলো একজন মানে তার পেশা কি, পেশায় উনি একজন ব্যবসায়ী। আর বোল্টনের কথা যদি বলে তাহলে কি হবে, অ্যাডভোকেট অথবা লয়ার। What does the Mosca suggest? What does, why does Mosca suggest suicide? কেন মস্কা আত্মহত্যা করার নির্দেশ কিংবা পরামর্শ দিচ্ছে? মস্কা suggest suicide in order to escape dishonor. মানে আ, অসম্মান থেকে, অপমান থেকে বাঁচার জন্য সে হলো আত্মহত্যার পরামর্শ দেয়। নেম দ্য গুড ক্যারেক্টার্স ইন বলপনে। তো বলপনে নাটকের মধ্যে তোমার ভালো চরিত্রগুলো কি, এটার নাম বলতেছে। এখানে কি তোমার গুডের জায়গায় কি ব্যাড কিংবা এভিল, এভিল ক্যারেক্টার্স এরকম বলতে পারে না। আচ্ছা মনে করো প্রশ্নটা ঘুরিয়ে দিচ্ছে, মানে বিপরীত। এই নেম দ্য ব্যাড ক্যারেক্টার্স ইন বলপনে, তাহলে কি দিবা উত্তর, কি দিবা? তিনজন লিগেসি হান্টার্স প্লাস হলো মস্কা এবং বলপনে, তাদের নাম আসবে। আর এখানে যেহেতু গুড ক্যারেক্টার্স বলছে, এই নাটকের মধ্যে আমরা দুইটাই গুড ক্যারেক্টার্স পাই। একটা হলো করবাচিউর ছেলে বোনারিও, আর একটা হলো করবেনোর স্ত্রী সিলিয়া। এই দুইটা চরিত্রকেই ভালো চরিত্র হিসাবে আমরা এই নাটকের মধ্যে পেয়ে থাকি। বোনারিও অ্যান্ড সিলিয়া আর দ্য অনলি টু গুড ক্যারেক্টার্স ইন বলপনি। তো বলপনি নাটকের মধ্যে বোনারিও এবং সিলিয়া এই দুইটাই ভালো চরিত্র। তারপর এখানে যদিও আপাতত দৃষ্টিতে মনে হয় বলপনি যে নাটক, এই নাটকটা মানে কি একটা বেস্ট ফেবল বা একটা নাটক, কিন্তু এখানে কিন্তু একটা স্যাটায়ার করা হয়েছে। এই যে তাদের মানে ম্যাক্সিমাম চরিত্রই কি তোমার লোভী না, লোভিত। কেউ অর্থ সম্পদ মানে অর্থ সম্পদের লোভী কিন্তু তারা, লোভিত। তো এই লোভী মানে কি, এটা সমাজের একটা বিষয়, সমাজের একটা পিকচার এখানে কিন্তু বেন জনসন সে তুলে ধরছে। তো এই যে মূলত সে হলো সমাজটাকে এখানে স্যাটায়ার করছে, বিদ্রূপ করছে। তো বিদ্রূপের উদ্দেশ্যটা কি, হোয়াট ইজ দ্য এম অফ স্যাটায়ার? স্যাটায়ারের উদ্দেশ্য কিংবা লক্ষ্যটা কি? দ্য এম অফ স্যাটায়ার ইজ টু ইমপ্রুভ হিউম্যানিটি বাই ক্রিটিসাইজিং ইটস ফলিস অ্যান্ড ফোয়েবলস। মানে মানবতা কিংবা মানুষের আচার আচরণকে, তার দোষ ত্রুটিগুলোকে সমালোচনা করে উন্নত করাটাই হলো স্যাটায়ারের প্রধান উদ্দেশ্য। এভাবে দিতে পারো কিংবা অন্যভাবেও দিতে পারো। দেখো, the aim of satire is to criticize or expose the flaws, foolishness, or corruption of individuals, society, or institutions. ব্যক্তি, সমাজ কিংবা প্রতিষ্ঠানের ত্রুটি, বোকামি কিংবা দুর্নীতি এগুলোকে সমালোচনা করা কিংবা প্রকাশ করাই হলো স্যাটায়ারের লক্ষ্য। তোমার যেটা ইজি মনে হয় তুমি সেটাই দিও। তারপর হাউ ইজ বলপনে পানিশড অ্যাট লাস্ট? অবশেষে বলপনেকে কি শাস্তি দেওয়া হয়? এট লাস্ট অবশেষে বলপনে ইজ অর্ডার্ড টু বি প্রিজন্ড, মানে তাকে কি করা হবে, কারাবন্দী করা হবে, এরকম আদেশ দেওয়া হয়েছে। এন্ড টু বি চেইনড হবে, এখানে চেঞ্জ আছে, আসলে চেইনড হবে মানে তাকে শিকলবদ্ধ, টু বি চেইনড, তাকে বেঁধে রাখা হবে। While his property is to be confiscated and given to hospitals of the incurables. এবং তার যত সয় সম্পত্তি আছে, এই সয় সম্পত্তি হলো রোগীদের, মানে যে রোগীরা তোমার কি করতেছে, আহ কি তাদের রোগ থেকে সেরে উঠতেছে না, ওই রোগীদের তোমার ওই রোগীদের সেবায়, তাদের সেবার কাজে তার সকল ধন সম্পত্তি কাজে লাগানো হবে। মানে তার সকল ধন সম্পত্তি হলো আদালত কি করেছে, বাজেয়াপ্ত করেছে। এগুলো হলো তারা বিভিন্ন অসুস্থ মানুষের কাজে লাগাবে। এখানে চেইনড হবে। ওকে, খেয়াল করবা। তারপর হোয়াট ইজ কমেডি অফ হিউমার্স? কমেডি অফ হিউমার্সটা কি? A comedy of humor refers to a type of drama
তো কমেডি অফ হিউমার্স বলতে এমন ধরনের নাটককে বোঝায় বা নাটককে নির্দেশ করে দ্যাট ফোকাসেস অন ক্যারেক্টার্স, যেখানে মূলত চরিত্রের উপরে জোর দেওয়া হয়। ইচ ক্যারেক্টার রিপ্রেজেন্টিং আ টাইপ অফ পার্সোনালিটি, প্রত্যেকটা চরিত্রই নির্দিষ্ট কোনো ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করেন। তোমার যদি আরো ইজি ভাবে তুমি পাও হোয়াট ইজ কমেডি অফ ম্যানার্স এর ডেফিনেশন, ওকে ফাইন, তুমি ওইটা দিয়েও কোনো সমস্যা হবে না। তারপর, how does Ben Jonson express his aim of writing in the prologue to বলপনে? তো বলপনের যে প্রলগ ভূমিকা, এই ভূমিকার মধ্যে বেন জনসন তার লেখার উদ্দেশ্যটাকে কিভাবে প্রকাশ করেছেন? Ben Jonson's aim is to entertain the audience and to teach them a lesson. তো প্রলোগের মধ্যে উনি প্রকাশ করছে তার প্রধান উদ্দেশ্য হলো দর্শকদেরকে আনন্দ প্রদান করা, বিনোদন দেওয়া এবং তাদেরকে একটা নৈতিক শিক্ষা প্রদান করা। 40টা সকলের কাছে ক্লিয়ার কিনা জানাও। 40টা সকলের কাছে ক্লিয়ার হলো কিনা? বলপনের বলপনের টপিক থেকে 40টা ব্রিফ সকলের কাছে ক্লিয়ার কিনা? এখানে ব্রিফ গুলো অনেক মনে হচ্ছে, কিন্তু দেখো ব্রিফ গুলো কিন্তু ইজি আছে। ব্রিফ গুলো ইজি আছে। আর মাত্র 7টা আছে। তার মানে আমার টাইম টেবিল তো ঠিক ছিল, আমি বলছি 10টা অবধি তোমাদেরকে যতটুকু পড়াতে পারি ততটুকু পড়াবো। মানে 10টা বাজতে আরো 8 মিনিট বাকি আছে, আর আমাদের প্রশ্ন আছে 7টা বাকি। দেখো, what does Mosca tells Bonnaroo about his father is going to do? মানে বোনারিওকে মস্কা কি বলছিল যে তার বাবা কি করতে যাচ্ছে? কি বলছিল? মস্কা টেলস বোনারিও দ্যাট, তো মস্কা বোনারিওকে বলছিল যে হিজ ফাদার ইজ গোয়িং টু ডিসইনহেরিটেড ডিসইনহেরিট হিম, তাকে ত্যায্য পুত্র করবে বা তাকে তার সকল সম্পত্তি থেকে বঞ্চিত করতে যাচ্ছে। এরকম একটা কথা কিন্তু মস্কা বোনারিওকে বলছে, তাই তো? মস্কা বোনারিওকে বলছিল যে হিজ ফাদার ইজ গোয়িং টু ডিসইনহেরিট হিম, তার বাবা তাকে সমস্ত সয়-সম্পত্তি থেকে বঞ্চিত করতে যাচ্ছে। হু ইজ আ সিটি মার্চেন্ট? কে মানে কি, শহরের কে একজন ব্যবসায়ী? কে? আমরা এই নাটকের মধ্যে মার্চেন্ট হিসেবে কাকে পেয়েছি? সেই মূলত এখানে মার্চেন্ট, করবেনু। হোয়াট প্রফেশন ইজ বলপনে ফন্ট অফ? এই ধাঁচের একটা প্রশ্ন তোমাদের সিনিয়রদের আসছে, দ্যাট মিনস 2023-এ আসছে। তো যদিও এই ধাঁচেরই প্রশ্নটা, ওই প্রশ্নটা একটু অন্যরকম, আর এই প্রশ্নটার মানে চেহারাটা একটু ভিন্ন। উত্তর একই কিন্তু চেহারাটা একটু ভিন্ন। ওকে, হোয়াট প্রফেশন ইজ বলপনে ফন্ট অফ? মানে কোন প্রফেশনটাকে, কোন পেশাটাকে বলপনে খুবই পছন্দ করেন? বলপনে ইজ ফন্ট অফ লয়ার্স প্রফেশন, মানে কি, আইনজীবীদের, উকিলদের প্রফেশনটাকে উনি খুবই পছন্দ করেন। হোয়াই, আর সবচেয়ে ঘৃণা কাকে করেন জানো? ডক্টরদের পেশাকে। তো এই কারণে সে ডক্টর দেখায় না। হোয়াই অ্যাকর্ডিং টু মস্কা বল্টার্স, বল্টিয়ার না বল্টর, ওকে এখানে একটা মিস্টেক হয়েছে, is appointed as the sole heir of বলপনে? তো কেন মস্কার মতে কেন বল্টর হলো বলপনের একমাত্র উত্তরাধিকারী হিসাবে নিযুক্ত কিংবা মনোনীত হয়েছেন? বিকজ বলপনে অ্যাডমায়ার্স লয়ার্স, কারণ বলপনে হলো আইনজীবীদেরকে প্রশংসা করেন, আর বল্টর হলো একজন আইনজীবী। তাই তাকে মানে কি, তাকে হয়েছে এখানে কি করছে, পাম পড়তে দিছে যে তোমার নাম তো কি করা হয়েছে, বলপনের যে ধন সম্পত্তি বা তার যে উইল আছে ওইখানে এওর হিসাবে, উত্তরাধিকারী হিসাবে তোমাকেই মনোনীত করা হয়েছে, নমিনেটেড করা হয়েছে। ওকে, হোয়াট আলটিমেটলি রুইন্স বোথ বলপনে অ্যান্ড মস্কা? মানে কোন বিষয়টা পরিশেষে বলপনি এবং মস্কা উভয়কেই ধ্বংস করছে? ইট ইজ বল্টর্স, আচ্ছা এখানে বল্টর বানানটা ভুল হয়েছে। আচ্ছা, এটা কোন বই? বলপনের বই, তাই তো? বল্টর হবে। খেয়াল করো একটু, মনে হয় এগুলি তোমরা তো বলো না আগে। দেখো এটা একটু খেয়াল করবা।
ইট ইজ বল্টরস কনফেশন। মানে বল্টর হয়েছে কি, যে কিনা কি ছিল, একজন উকিল ছিল, সে মূলত কি স্বীকারোক্তি করে দিছে। ওকে, মস্কা এবং বল্পনের যে যত আকাম কুকাম আছে সকল কিছুর কথা এই বল্টরই মূলত কি করছে, বলে দিছে। তো তার স্বীকারোক্তির কারণেই বল্পনে এবং মস্কা দুইটাই ধরা খাইছে, মানে দুইটাই কি করছে, পরবর্তীতে শাস্তি পাইছে। হু ইজ দ্য মোস্ট ক্রেডুলাস অফ দ্য লিগেসি হান্টার্স? লিগেসি হান্টার্সদের মধ্যে সবচেয়ে, মানে ক্রেডুলাস বলতে হলো সবচেয়ে, মানে ইজিলি বিশ্বাস করে, এইরকম কে ছিল? করবেনু ছিল। মানে কোনো একটা বিষয়কে সে সহজে বিশ্বাস করে ফেলে। ওকে, এখানে বানানটা একটু খেয়াল করবা তোমরা। ওকে, হু ইজ দ্য মোস্ট ক্রেডিউলাস অফ দ্য লিগেসি হান্টার্স? লিগেসি হান্টারদের মধ্যে সবচেয়ে বেশি মানে বিশ্বাস প্রবণ কে ছিলেন? করবেনু। সে যে কোনো বিষয়কে ইজিলি বিশ্বাস করে ফেলতো। ওকে, তারপর, হোয়াট বিস্টস ডু দ্য লিগেসি হান্টার্স স্ট্যান্ড ফর? তো এখানে বলতেছে এই যে লিগেসি হান্টার তারা কোন কোন পশু কিংবা পাখি, পশু পাখিকে রিপ্রেজেন্ট করে, তুলে ধরে, প্রতিনিধিত্ব করে। তো আমরা জানি লিগেসি হান্টার্স না কয়জন আছে, তিনজন। তো এই তিনজন কাকে কি করতেছে, এটা আমরা দেখব। বোল্টর, করভাচিও এন্ড করবেনু আর দ্য থ্রি লিগেসি হান্টার্স। তো এই তিনটা হয়েছে লিগেসি হান্টার্স হু স্টেড ফর বালচার, রেবন এন্ড ক্রো রেসপেক্টিভলি। ওকে, দেখো, তো বলচর মূলত শকুন, করবাচিও মূলত দাঁড়কাক, আর করবিনিও মূলত কাক। এই বিষয়গুলোকে মানে কি করতেছে তারা, রিপ্রেজেন্ট করতেছে কিংবা তুলে ধরতেছে কিংবা প্রতিনিধিত্ব করছে। ওকে, তো দ্যাটস অল আওয়ার ক্লাস। ওকে, সকলের কাছে বলপনের সকল কিছু ক্লিয়ার হলো কিনা জানাও। সকলের কাছে বলপনে মানে তিনটা টপিক আজকে আমরা ব্রিফ করলাম, সকলের কাছে ক্লিয়ার হলো কিনা বলো। ও মানে আসছিল তোমরা জেগে আছো কিনা এটা চেক করার জন্য, তাই একটু ডেকে গেছে। সকলের কাছে ক্লিয়ার হলো কিনা জানাও। আর মাউন্ট ব্যাংক এই যে মানে ছদ্মবেশটা ধরছিল, এটা কেন ধরছিল? মানে সিলিয়াকে দেখার জন্য। সিলিয়াকে দেখার জন্য কিন্তু এই সরি, মস্কানা বলপনে কি করেছিল, এই হাতুড়ে ডাক্তারের কি ছদ্মবেশ ধারণ করছিল। হ্যাঁ দিতে পারো, বিসি এর জন্য দিতে পারো, কিন্তু এর জন্য পড়তে হবে, এর জন্য পড়তে হবে। তো এই তিনটার উপরে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা জানাও। সবার কি কি লাস্টে কি কি শাস্তি হয়েছিল, এটা কিন্তু এই যে দেখো প্রশ্ন কিভাবে কান টানলে মাথা আসে, দেখো এখানে কিন্তু এই যে আমরা ক্রিটিসিজমে পোয়েট্রিক জাস্টিস পড়ছি না, পোয়েট্রিক জাস্টিস পড়ছি কিনা। এখানে হলো সিসিলি হয়েছে, এই যে আমরা যখন কালকে তোমাদের যখন পড়াছিলাম ক্রিটিসিজম, ওইখানে জায়গার নাম ছিল সিসিলি। ওকে, তো এই সিলিয়াকে বারবার আমি একটু কি করতেছি, সিসিলি বলে ফেলতেছি। ওকে, এটা সিলিয়া। তোমাদের যখন প্রিফেস টু শেক্সপিয়র পড়াচ্ছিলাম তখন কি ওইখানে নাম ছিল, রোম, সিসিলি, আলেকজান্দ্রিয়া, এরকম নাম ছিল কিছু। ওকে, তো ওইটা বারবার মাথায় আসতেছিল যে সিসিলি। তো যাই হোক, কি বলতেছিলাম খেয়াল নেই আমার, ভুলে গেছি। তোমাদের বুঝতে পারলেই মানে এখানে সার্থকতা, তোমরা বুঝতে পারলেই হলো। ওকে, কিছু কিছু জিনিস আছে আমাদের স্লিপ অফ টাং হয়ে যায়।
ওকে, স্লিপ অফ টাং হয়ে যায়, এটা অনেক কিছুই হয়ে থাকে আর কি। তো আমি বলতেছি, আমি মাঝখান দিয়েও বলছি যে এটা মূলত মানে সিলিয়াটাকে বারবার আমি সিসিলি বলতেছি। ওকে, ও হ্যাঁ, ঠিক আছে, পোয়েট্রিক জাস্টিস। তো আমরা গতকালকে যখন ক্রিটিসিজমের ক্লাস করছি তখন আমরা পোয়েট্রিক জাস্টিস এটা কিন্তু পড়ছি। এখন দেখো, তুমি যদি বলপনে নাটকটাকে জাজ করো, তার মানে কি এখানে কি পোয়েট্রিক জাস্টিস হয়েছে কি হয়েছে না বলো তো? তার মানে কি প্রশ্ন ওইভাবে করতে পারে না? ওকে, করতে পারে কিনা বলো? প্রশ্ন ওইভাবে করতে পারেনি, পারে কিনা যে বলপনে নাটকের মধ্যে কিভাবে পোয়েট্রিক জাস্টিসটা অ্যাপ্লাই করা হয়েছে, কিংবা বলপনের মধ্যে কিভাবে পোয়েট্রিক জাস্টিস দেখানো হয়েছে, এরকম প্রশ্ন কিন্তু করতে পারে। মনে করো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসলো, তখন কিভাবে লিখবা? অবশ্যই এই প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে তুমি প্রশ্নটা শুরু করবা। দেন হলো প্রত্যেকটা চরিত্র, স্পেশালি লিগেসি হান্টার্স প্লাস মস্কা এবং বল্পনের চরিত্রটাকে পোর্ট্রে করবা, মানে বর্ণনা করবা। তো মস্কা কি কি করেছে?